আগামী ১৯শে সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হতে যাওয়া ২ টেস্ট এবং ৩ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ২ টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী ১৯ সেপ্টেম্বর যেহেতু প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ভারতে, তার আগে বাংলাদেশ খুব শীঘ্রই ভারতের উদ্দেশ্যে রওনা দিবে। আর আজ সেই ভারত সিরিজের টেস্ট স্কোয়াডটি ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই টেস্ট স্কোয়াডে কুচকির চোটের কারণে এই সিরিজে থেকে ছিটকে গিয়েছে পেসার শরীফুল ইসলাম, এবং তার জায়গাতে এই সিরিজে সুযোগ পেয়েছে উইকেট কিপার ব্যাটার জাকির আলী অনিক, যার এখন পর্যন্ত টেস্টে ডেবু হয়নি। এই ১৫ সদস্যের টেস্ট স্কোয়াডে ৩ জন ওপেনার, ৪ জন মিডল অর্ডার ব্যাটার, ২ জন অলরাউন্ডার, ২ জন স্পিনার বোলার এবং ৪ জন পেসার সুযোগ পেয়েছে। গত পাকিস্তান সিরিজে ৫ জন পেসার থাকলেও এই সিরিজে মাত্র ৪ জন পেসারকেই রাখা হয়েছে। এর পেছনে কারণ হচ্ছে দুটি টেস্টের একটি টেস্ট অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে, যেখানে স্পিনারের আধিক্য থাকতে পারে। এখন এই ১৫ সদস্যের স্কোয়াডে কারা কারা আছে, কারা কারা নেই, সেটি নিয়ে কথা বলবো। প্রথমত ৩ জন ওপেনার মধ্যে রয়েছে গত সিরিজের স্কোয়াডে থাকা জাকির হাসান, সাদমান ইসলাম এবং দুইটি টেস্টে খেলতে না পারা ওপেনার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। যদি গত সিরিজে পাকিস্তানের বিপক্ষে সিরিজে যদি মাহমুদুল হাসান জয় যদি ফিট থাকতো, তাহলে হয়তো বা মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসানই ওপেন করতো, কিন্তু মাহমুদুল হাসান জয় ইনজুরিতে থাকার কারণে ওপেনিং করে জাকির হাসান এবং সাদমান ইসলাম। এবং তার মধ্যে সাদমান ইসলাম একটি ইনিংসে ভালো করে, ৪ ইনিংসে ১৩৬ রান করে ৯৩ বেস্ট একটি 50 দেখা পায়, একটি অপরাজিত থাকে। অন্যদিকে জাকির হাসান ৪টি ইনিংসে ব্যাটিং করে মাত্র ৬৮ রান করে ৪০ বেশ একটি অপরাজিত থাকে, খুব একটা ভালো করতে পারেনি। তবে সর্বশেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে কিন্তু ৪০ রানের একটি ইনিংস তার রয়েছে, যেটা খুবই ক্রিটিক্যাল ছিল। ৩৯ বলে ৪০ রানের একটি দ্রুতগতির ইনিংস রয়েছিল জাকির হাসানের। আরেকজন হচ্ছে মাহমুদুল হাসান জয়ী, ৩ জন ওপেনার আর ৪ জন মিডল অর্ডার ব্যাটারের মধ্যে এই স্কোয়াডে সুযোগ পেয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মিডল অর্ডার ব্যাটসম্যান অমিনুল হক, উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম এবং উইকেট কিপার ব্যাটার লিটন দাস। যদিও লিটন দাসই অফিসিয়াল উইকেট কিপার, মুশফিকুর রহিম টেস্টে উইকেট কিপিং করে না। আর বাকি মুশফিকুর রহিম এবং লিটন দাসের যদি কথা বলি, গত সিরিজে কিন্তু মুশফিকুর রহিম দুর্দান্ত খেলেছে। দুটি ম্যাচের ৩টি ইনিংসে ব্যাট করে ২২৬ রান করেছে, ১৯১ তার বেস্ট, একটিতে অপরাজিত, একটি সেঞ্চুরি করেছে। অন্যদিকে লিটন দাসও দুর্দান্ত ব্যাটিং করেছে। সে দুইটি টেস্টের মাত্র ২টি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছে, যেখানে সে একটি ইনিংসে ১৩৮, আরেকটি ইনিংসে ৫৬ রান করেছে। ২ ইনিংস মিলে ১৯৪ রান করেছে, একটি সেঞ্চুরি, একটি 50 দেখা পেয়েছে, দুর্দান্ত করেছে এই ৭ নম্বরে নেমে। তারপর মিডল অর্ডারে থাকা মমিনুল হক, নাজমুল শান্ত খুব একটা ভালো করতে পারেনি। মমিনুল হক যদিও ২ ম্যাচের ৩টি ইনিংসের মধ্যে একটি 50 দেখা পেয়েছে। অপরদিকে নাজমুল শান্ত ৩টি ইনিংসে ব্যাটিং করে মাত্র ৫৮ রান করেছে, ৩৮ তার বেস্ট। অধিনায়ক শান্ত খুব একটা ভালো ফর্মে নেই। তারপর যেটা বলছিলাম যে ২ জন অলরাউন্ডার এই সিরিজে রয়েছে, তারা হচ্ছে সাকিবুল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। তাদেরকে ছাড়া তো অসম্ভব। সাকিবুল হাসান যদিও গত পাকিস্তানের বিপক্ষে সিরিজে ৩ ইনিংসে মাত্র ৩৮ রান করে, কিন্তু বোলিংয়ে ৪ ইনিংসে ৫টি উইকেট শিকার করে ৩টি বেস্ট ছিল। অপরদিকে মেহেদী হাসান মিরাজ খেলেছে তার ক্যারিয়ার অন্যতম সেরা একটি অলরাউন্ডিং একটি সিরিজ, যেখানে সে ২ ম্যাচের ২টি ইনিংসে মাত্র ব্যাটিং করার সুযোগ পেয়েছে, যেখানে সে একটিতে ৭৮, একটিতে ৭৭ রান করেছে, ২টি ইনিংসে 50 করেছে, ১৫৫ রান করেছে। আবার বোলিংয়েও কন্ট্রিবিউট করেছে। ২ ম্যাচে ৪টি ইনিংসে বল করে ১০টি উইকেট শিকার করেছে, একটি ফাইফারও রয়েছে ৫ উইকেটের। আর তারপর ২ জন স্পিনার সুযোগ পেয়েছে এই ভারতের বিপক্ষে স্কোয়াডে, তারা হচ্ছে তাইজুল ইসলাম এবং নাইম হাসান। তারা দুজনই কিন্তু গত সিরিজের স্কোয়াডে ছিল, কিন্তু ২ ম্যাচের একটি ম্যাচও খেলার সুযোগ পায়নি, কারণ টিম কম্বিনেশনের কারণে। অপরদিকে যে ৪ জন পেসার সুযোগ পেয়েছে, তার মধ্যে তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, হাসান মাহমুদ এবং নাহিদ রানা, তারা গত সিরিজে ৪ জনই ছিল। শুধুমাত্র এখানে একটি জিনিস হয়েছে যে জাকের আলী অনেক এই সিরিজের স্কোয়াডে সুযোগ পেয়েছে শরীফুল ইসলামের জায়গাতে। এই সিরিজে মূলত প্রথমে আমি বলেছিলাম যে ১৫ সদস্যের স্কোয়াড, আসলে ১৫ সদস্যের স্কোয়াড নয়, স্কোয়াডটি হচ্ছে ১৬ সদস্যের, কারণ শরীফুল ইসলামের জায়গাতে কিন্তু উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক একই সিরিজে রয়েছে। এখন দেখার বিষয় জাকের আলী অনিককে তো আর শুধুমাত্র ব্যাটার হিসেবে না, উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কি এই সিরিজে ভারতের বিপক্ষে তার অভিষেক হয় কিনা। আর বাকি যে ৪ জন পেসার, তার মধ্যে তাসকিন আহমেদ গত সিরিজে দ্বিতীয় টেস্টে কিন্তু পাকিস্তানের বিপক্ষে ২ ইনিংস বল করে ৪টি উইকেট শিকার করেছে, ৩টি বেস্ট ছিল। খালেদ আহমেদ কোনো টেস্টে খেলার সুযোগ পায়নি কম্বিনেশনের কারণে। আর অপরদিকে হাসান মাহমুদ এবং নাহিদ রানা ২ জন পেসারই বল করেছে। এর মধ্যে হাসান মাহমুদ ২টি টেস্ট খেলে ৮টি উইকেট শিকার করেছে, একটি ফাইফারও পেয়েছে। অন্যদিকে নাহিদ রানা ২টি টেস্টে ৪ ইনিংসে বল করে ৬টি উইকেট শিকার করেছে, একটিতে ৪ উইকেট বেস্ট রয়েছে, দুর্দান্ত বোলিং করেছে। তাই বলা যায় যে মোটামুটি ভালো টিমই গড়েছে। শুধুমাত্র ওপেনারদের মধ্যে জাকির হাসান খুব একটা ভালো করতে পারেনি, সাদমান ইসলাম ভালো করেছে। এখন দেখার বিষয় যে প্রথম টেস্টের মধ্যে জাকির হাসান ওপেন করে নাকি মাহমুদুল হাসান জয় একাদশে আসে। অপরদিকে শান্তর পারফরমেন্স ঘাটতি রয়েছে, মুমিনুল হক এভারেজ পারফর্ম করেছে। আর
বাকি দুজন মিডল অর্ডার ব্যাটার মুশফিক এবং লিটন দুর্দান্ত ব্যাটিং করেছে। সাকিব আল হাসান ব্যাটিং ভালো না করতে পারে, বোলিং ভালো করেছে। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত ব্যাটিং বোলিং এ পারফরমেন্স করেছে। তাইজুল নাইমের এই সিরিজে একাদশে সুযোগ পাওয়ার সুযোগ রয়েছে, তাইজুলের খুব সম্ভবত বেশি। আর পেসারদের মধ্যে তাসকিন ভালো করেছে, তাসকিন একাদশে থাকবে। হাসান, নাহিদ রানা তারা ভালো বল করেছে, দেখা যাক তারা কি করে। খালেদ মাহমুদ একাদশে সুযোগ পায় কিনা। আর জাকির আলী অনেক যে সুযোগ পেয়েছে এই সিরিজে, সে কি করে। তো সর্বোপরি এই 16 সদস্যের স্কোয়াডে কারা কারা রয়েছে আরেকবার যদি আমি বলি, তিনজন ওপেনার রয়েছে, সাদমান ইসলাম, জাকির হাসান এবং মাহমুদুল হাসান। পাঁচজন মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে, যেখানে রয়েছে নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, জাকের আলী, মুশফিকুর রহিম এবং লিটন দাস। দুজন অলরাউন্ডার রয়েছে, সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। দুজন স্পিনার রয়েছে, তাইজুল ইসলাম এবং নাইম হাসান। আর চারজন পেসারের মধ্যে রয়েছে তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। এই 16 সদস্যের স্কোয়াড, যেটি খুব শীঘ্রই ভারতের উদ্দেশ্যে রওনা দিবে। সেখানে গিয়ে 19 সেপ্টেম্বর এবং 27 সেপ্টেম্বর দুটি টেস্ট ম্যাচ খেলবে। তারপর 6 অক্টোবর, 9 এবং 12 অক্টোবর তিনটি টি20 ম্যাচ রয়েছে। সেটির স্কোয়াড এখন ঘোষণা করেন, সেটি স্কোয়াড ঘোষণা করলে সেটির তথ্য আপনাদের সামনে নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস দৈনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।